আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আপনাদের সামনে আবার এক রেসিপি নিয়ে। প্রথমে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট, লবণ, সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে সাইড করে দেবো। আজকে চিকেন মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকুন। এবার এক কাপ ময়দা দিলাম, ওর মধ্যে লবণ দিলাম, অয়েল দিলাম, দিয়ে ভালো করে ময়েল দিয়ে দেবো। চামচের সাথে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে ভালো করে ময়েল দিয়ে দেবো। এবার ভালো করে একটা ডো তৈরি করে নিলাম, শক্ত ডো তৈরি করে নিতে হবে। এবার ডো তৈরি করা হয়ে গেছে, ওর উপরে একটু অয়েল দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবার সাইড করে দেবো। আমি সাইড করে দিয়ে কিছুক্ষণ পর আবার খুললাম, দিয়ে আবার একটু মেখে নিলাম, মেখে নিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নেবো। এইভাবে ছোটো ছোটো করে লিচি কেটে নিতে হবে। এই যে সকল বন্ধুরা আমার এই চ্যানেল নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকতে, যাতে এমনি রেসিপি আপনার সামনে সবার আগে হাজির হয়। এবারে আমি লিচিগুলো এবার ছোটো ছোটো করে বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইরকম রাখতে হবে, বেশি মোটা করা যাবে না। যত পাতলা করবে তত খেতে ভালো লাগবে বলে এবার আমি চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে এবার আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপ দিয়ে দেবো। আপনারা এইভাবে আপনাদের পছন্দ মতন দেবেন। আমি এইভাবে শেপ দিচ্ছি, একটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ধরে এইভাবে মুড়ে করে এইভাবে করতে হবে। এইভাবে শেপ দিয়ে দেব। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো দিয়ে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করবেন, কমেন্টে জানাবেন আর মোমো রেসিপি, চিকেন মোমো রেসিপি কেমন হয়েছে। আবার একটা করে দেখাচ্ছি। দেখুন, আবার চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দুদিকে করে এইভাবে মুড়ে এরম করে ফোল্ড করে নিতে হবে। এইভাবে ফোল্ড করে নেব। দেখুন এই যে একদম ইজি। আমি তো যেরকম পারি করেছি। বলুন কী বলবো, কেমন হয়েছে কমেন্টে বলবেন। আমার মোমো শেপটা হয়ে গেছে। আর একটা করে দেখাচ্ছি। আবার ওই একইভাবে বেলে নিলাম, নিয়ে আবার চিকেনের পুরটা দিয়ে দেবো। চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে আবার ওই একইভাবে এরকম করে এই দুদিকে এরকম মুড়ে নেবে, আবার এরকম ফোল্ড করে এরকম করে মানে শেপ দিয়ে নেবেন। এবার আমার এই মোমো রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। বেশি বেশি করে শেয়ার করে কমেন্টে জানাবেন। আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টে আমি খুব হ্যাপি। আমি কমেন্টে পড়ে আপনাদের দেখুন এবার সব মোমো রেডি হয়ে গেছে। এবার আমি পানি গরম করতে বসে দিয়েছিলাম একটা, ওর মধ্যে এক এক করে দিয়ে দেবো। একটা জালের মধ্যে দিয়ে এবার চা দিয়ে খুলে দেখবো হয়েছে কিনা। হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এক এক করে সমস্ত মোমো আমি উঠিয়ে নিতে হবে। এইভাবে উঠিয়ে নেব, সব মোমোগুলো উঠিয়েছি। আবার ওই একইভাবে সব মোমোগুলো দিয়ে দেব, দিয়ে আবার চাপা দিয়ে দেব। আবার চাপা করে দেবো হয়েছে কি না। হয়ে গেছে। এবার একটা প্যান বসালাম, ওর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, রসুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। সিদ্ধ করে নিতে হবে এটা। ওর মধ্যে ভিনিগার দিয়ে দিলাম। এর মোমোর উপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট দেখতে ভালো হওয়ার জন্য। এবার ওপরে ছিলকাগুলো, টমেটো সিদ্ধ হচ্ছে, ওপরে ছিলকাগুলো এবার ফেলে দিতে হবে। এইভাবে তুলে চামচে একটু করলেই উঠে যাবে। এই যে দেখুন উঠে গেছে, সব ফেলে দেওয়া। মিক্সির জারে নিয়ে নেব, ঠান্ডা করে নিয়েছি, নিয়ে মিক্সির জারে দিয়ে একটা পিস তৈরি করে নিতে হবে। আর পিস তৈরি করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম, নিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম, অয়েল দেবো। অয়েল দেবে, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, টমেটোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নিলাম, দিয়ে আপনাদের এবার পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, কতটা ইয়াম্মি হয়েছে খেতে, কতটা সুন্দর হয়েছে কী বলবো আপনাদের। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দিন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক করবেন, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার ইয়াম্মি রেসিপি কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছেন।